বিশ্ব হিন্দু পরিষদ উধারবন্দ প্রখণ্ডের ব্যবস্থাপনায় বিভিন্ন কার্যসূচির মধ্য দিয়ে সোমবার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী এবং বিশ্ব হিন্দু পরিষদের প্রতিষ্ঠা দিবস বিশেষ উৎসাহ উদ্দীপনায় উধারবন্দ শ্রী শ্রী কাঁচাকান্তি মায়ের নাট মন্দিরে অনুষ্ঠিত হয়। প্রথমে ছিল ভগবান শ্রীকৃষ্ণের প্রতিকৃতি নিয়ে শোভাযাত্রা। শোভাযাত্রায় শ্রী শ্রী কাঁচাকান্তি মায়ের মন্দির থেকে উধারবন্দ হাসপাতাল রোড ঘুরে ডায়েট পর্যন্ত গিয়ে সেখান থেকে মায়ের মন্দির স্থলে এসে শেষ হয়। শোভাযাত্রায় অংশ নেন সম্পাদক সঞ্জয় রায় সহ সভাপতি প্রদীপ দাস, শশাঙ্ক দাস, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রচার প্রমুখ শিবু দেবরায়। উধারবন্দ প্রখণ্ড সভাপতি নির্মল কান্তি রায়ের পৌরোহিত্যে অনুষ্ঠিত বৌদ্ধিক পর্বে বৌদ্ধিক প্রদান করেন পরিষদের জেলা সভাপতি আশিস দত্ত, ক্ষেত্রীয় ধর্মপ্রচার প্রমুখ পূর্ণচন্দ্র মণ্ডল এবং প্রতিষ্ঠাতা সভাপতি রঞ্জিত চৌধুরী। বক্তারা সকলেই হিন্দুদের একতাবদ্ধ হতে বলেন। প্রধান বক্তা পূর্ণচন্দ্র মণ্ডল বাংলাদেশের ওপর যে অশেষ নির্যাতন চলছে তার প্রতিচ্ছবি তুলে ধরেন। তিনি বলেন, এখন থেকে সতর্ক না হলে আগামীতে আমাদের ওপরও অত্যাচার নেমে আসবে, তাই এর প্রতিরোধ করার ক্ষমতা আমাদের অর্জন করতে হবে। উপস্থিত ছিলেন নিশীথ রঞ্জন দাস, ব্রজেশ্বর সিংহ, ধনেশ্বর তেলি, দুর্গা বাহিনীর প্রান্ত সংযোজিকা পাপিয়া ভট্টাচার্য। নিহার কান্তি রায়ের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। আমার এই উদারবন্দ লক্ষ লক্ষ কোটি কোটি লোক আসবে পূজা করার জন্য আসবে না, প্যান্ডেল দেখার জন্য আসবে। লক্ষ লক্ষ টাকা খরচ হবে, কোটি টাকা খরচ করে প্যান্ডেল তৈরি করবে। আজকে কি খাবো, কালকে কি খাবো, পরশুদিন কি খাবো, কোন পোশাক পরবো, তার মহড়া চলবে প্রতিটি বাড়িতে। একজন হিন্দু যুব সমাজ কেউ কিছু ভাবে না, বয়স্করাও ভাবে না কি করছে কি হচ্ছে, ধর্মের নামে কোন নাটকবাড়ি চলছে এগুলো। দেবী দুর্গার পূজা কেন হয়? দেবী দুর্গা যদি অসুরকে বধ না করতেন, ভারতবর্ষের মাটিতে দেবী দুর্গার পূজা হতো কি দাদা? সেই দেবী দুর্গার কথা একটা যুব সমাজের ছেলেরা জানে না, সাধু সন্ত জানে না, সমাজ জানে না, মায়েরা জানে না, পরিবারের কেউ জানে না দেবী দুর্গার পূজা কেন করছি। আজকে আমি আবেদন করবো, এখানে যারা শুনছেন, যারা এই পূজা প্যান্ডেল আয়োজন করছে, তাদের অনুরোধ করুন, 7 দিনের পূজার মধ্যে একদিন 1-2 ঘন্টা সমাজের হিন্দু সমাজকে সংগঠনের কথা বলুন, হিন্দু সমাজের সংস্কারের কথা বলুন। ছেলে মেয়েদের সংস্কার যদি না হয়, দেশকে ভগবান রক্ষা করতে পারবে না। ভগবান কৃষ্ণ কেন না পেলেও ভগবান দেশকে রক্ষা করতে পারবে না, দেশ ডুবে যাবে। তাই যত ইচ্ছা দেবী দুর্গার পূজা করুন, তার সাথে সাথে ভালো সংস্কারের কথা বলুন। কোথাও এই ব্যবস্থা, শিক্ষার ব্যবস্থা সমাজে নেই, বিলুপ্ত হয়ে গেছে। একটা বাড়িতে পরিবেশ নেই, মঠ মন্দিরে পরিবেশ নেই, কেবল ঘন্টা নাড়া চলছে। একটা ছেলে মেয়ে জানে না তার সংস্কার কি, তার পরিধেয় কি, তার খাওয়া দাওয়া, রহন সহন, চাল চলন, ব্যবহার কি, এই কথা কোথাও শিখানো। কর্ণের রথের চাকা ডেবে গেছে, দেখুন কি শিক্ষা দিচ্ছে ভগবান। কর্ণের রথের চাকা ডেবে গেছে, ভগবান অর্জুনকে বলছে, অর্জুন এখনই মারো কর্ণকে। অর্জুন বলছে তো অন্যায়, রথের চাকা ডেবে গেছে, অন্যায় যুদ্ধ করতে বলছে। না না, অন্যায় নয়, তুমি মারো। দুর্বৃত্তকে হত্যা করার জন্য ন্যায় অন্যায় দেওয়ার দরকার নেই। ও দুর্বৃত্তকারী, অন্যায়ের পক্ষধারী, ওকে মারতে হবে। যে অস্ত্র চালাতে গেছে অর্জুন, কর্ণ দাঁড়িয়ে বলছে, হে কৃষ্ণ, আমার রথের চাকা ডেবে গেছে আর তুমি আমাকে অন্যায় ভাবে মারার কথা বলছো, অস্ত্র চালাতে বলছো অর্জুনকে। ভগবান কৃষ্ণ একটা কথা বলেছিলেন, ধর্ম রক্ষতা রক্ষিতা, ধর্ম যে রক্ষা করে ধর্ম তাকে রক্ষা করে। আপনারা জানেন, যখন সপ্তরথী মিলে একসাথে অভিমন্যুকে হত্যা করেছিল, তখন তোমার ধর্ম কোথায় গেছিল? হে কর্ণ, তখন তোমার ধর্ম কোথায় গেছিল? তোমরা যখন 7 জন এক অভিমন্যুকে হত্যা করেছিলে, তখন ধর্ম তোমার মনে হয়নি। আর আজকে এখন ধর্মের কথা বলছো। তাই ধর্মকে যে রক্ষা করে না, ধর্ম তাকে রক্ষা করে না। আজ হিন্দু সমাজ ধর্ম রক্ষা করতে ভুলে গেছে। আমরা দেখি গ্রামে গঞ্জে শীত পড়ে গেলে সমস্ত জায়গা 24 প্রহর, 48 প্রহর, 16 প্রহর কীর্তন চলতে থাকে। কি হয় কীর্তনে দাদা?
কি করি আমরা দেখুন একবার। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম, একই কথা, ঘ্যানের 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 ঘ্যানের, একদিন না 3 দিন 4 দিন পর্যন্ত চলে। রাত্রি 10টার পর একটা লোক নেই, যারা কীর্তন করছে তারা মদ খেয়ে মুখ দিয়ে ভু ভু করে বন্ধ বেরোচ্ছে, তাদের ভগবানের নাম করে চলেছে কীর্তন, একটা মিথ্যা কথা বলছে না। সমস্ত প্যান্ডেলে গিয়ে দেখবেন একই দৃশ্য। কারণ ঠান্ডার মধ্যে কি করে কীর্তন করবে, একটা লোক না সামনে।